অপরাধীদের গোপন আস্তানা উপড়ে ফেলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হলেও উন্নতি প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল বাহিনী শৃঙ্খল হতে শুরু করেছে বলে দাবি করেন তিনি। সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির দোয়া মাহফিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। বিশ্বনবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রমেই গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। যে বিশৃঙ্খল পরিস্থিতিতে 24-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই বিএনপির লক্ষ্য। কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। পরে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের যৌথ সভা। সভা শেষে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেয়া সিদ্ধান্ত তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। 1 সেপ্টেম্বর সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতেহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি আরও জানান, নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে খুব দ্রুতই দলের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। অতি সত্বর কাউন্সিল হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।